রাজকুমার কিন্তু বেশি সুন্দর, তাই না? মোটেই না, রাজকুমারী। আমি বলছি শোন, রাজকুমার, ওই দেখ। দেখেছিস কি রূপ? তবু বলবো পাহাড়পুরের রাজকুমারী বেশি সুন্দর। বেশ তো, দুজনকে পাশাপাশি রেখে দেখলেই বোঝা যাবে যে আমি ঠিক বলছি না তুই ঠিক। বেশ, তবে তাই হোক। দুজনেই অপূর্ব, কি সুন্দর মানিয়েছে দুজনকে, যেন পূর্ণিমা আর জ্যোৎস্না। কে 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 তুমি? আমার শয্যায় কেন? আহা, কি রূপ! এই রে সর্বনাশ! রাজকুমার উঠুন, রওনা হবার সময় হয়ে গেছে। এ কি রাজকুমার, আপনার কি রাত্রে ঘুম হয়নি? ময়ূর, আমার পাশে একজন নারী শুয়েছিল। সে কে? নারী? প্রহরী, কোনো নারীকে রাজকুমারের তাঁবুতে ঢুকতে দেখেছো? না তো রাজকুমার। তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? রাজকুমার, বিদেশ ভ্রমণ থেকে ফিরলেই বিবাহ দেবেন মহারাজ, সেরকম কথাই আছে, তাই হয়তো। আবার মজা করে? নাও তাঁবু তোলো, দিনের আলো থাকতে থাকতে প্রাসাদে ফিরতে হবে, না হলে মহারাজ চিন্তিত হবেন। যথা আজ্ঞা রাজকুমার। না 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 না, তুমি আমার স্বপ্ন নও, কোথাও না কোথাও তুমি আছো। আজ তোমাকে স্বপ্নে দেখলাম, কিন্তু সেদিন আমি স্বপ্ন দেখিনি। সত্যি তুমি এসেছিলে আমার তাঁবুতে, সত্যি এসেছিলে। পুত্র, তুমি রাজসভায় উপস্থিত হলে না কেন? এবার তো তোমাকে রাজকার্যের দায়িত্ব নিতে হবে। জানি পিতা, কিন্তু রাজকার্যের দায়িত্ব নেওয়ার জন্য আমার আরো একটু সময়ের প্রয়োজন। ক্ষীরটা খেয়ে নাও কুমার। ইচ্ছে নেই মা, খাবারে তেমন রুচি নেই আজ। বিদেশ ভ্রমণ করে এলে, তারপরেও তুমি এত উদাস কেন পুত্র? পিতা, একটা মুখ আমার দিন রাত এক করে দিয়েছে। কার মুখ পুত্র? কোনো এক রাজকুমারী হবে, আমি তাকে চিনি না, কোথায় থাকে তাও জানি না। সে কি? তাহলে তাকে খুঁজে বের করব কি করে? সে আমার জানা নেই, কিন্তু পিতা, আমি বিবাহ করলে সেই রাজকুমারীকেই করব। বুঝেছি, কিন্তু তাকে খুঁজবো কিভাবে? আমি যদি তার ছবি এঁকে দিই? বেশ, তুমি ছবি এঁকে দাও, আমি সন্ধান নিচ্ছি। হ্যাঁ। কি সংবাদ মন্ত্রী? ক্ষমা করবেন মহারাজ, এই নারীর কোনো সংবাদই কেউ দিতে পারছে না। আমি নিজেই তাকে খুঁজতে যাব পিতা। সে কি? এই তো তুমি ফিরলে পুত্র, এখন আবার? পিতা, আমাকে ক্ষমা করবেন, তাকে খুঁজে না পেলে আমি যে রাজকার্য মন বসাতে পারবো না। বেশ, কোথায় যেতে চাও তাকে খুঁজতে? শুনলে তো, এই রাজ্যে তার কোনো সংবাদ কেউ দিতে পারেনি। যেখানে তাকে আমি প্রথম দেখেছিলাম সেখান থেকে তাকে খোঁজা শুরু করব। বেশ বেশ, তোমার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। মন্ত্রী, যাত্রার আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ। রাজকুমার, আমরা অনেকটা পথ এলাম। হ্যাঁ, কিন্তু তার দেখা তো পেলাম না। কিন্তু এবার যে সবার বিশ্রাম নেওয়ার প্রয়োজন। বেশ, তাঁবু ফেলতে বলো। তাঁবু ফেলো। আমি বোধহয় আর তোমাকে খুঁজে পেলাম না রাজকুমারী। এ জীবনে বুঝি আমার আর তোমাকে পাওয়া হলো না। ইস, রাজকুমার কাঁদছে। আহা, বড় কষ্ট হচ্ছে রে রাজকুমারের। ভুল তো আমাদের,
কি করি বলতো? দেখ, আমরা হলাম স্বপ্নপুরী, মানুষকে স্বপ্ন দেখাতে পারি। হ্যাঁ পারি। তাহলে চল রাজকুমারীকে রাজকুমারীর স্বপ্ন দেখাই। তাতে কি হবে? কদিন বাদেই রাজকুমারীর স্বয়ংবর সভা। কি হবে জানি না, কিন্তু যদি কিছু হয়। বেশ, চল। এ তো আমার ছবি। আমার ছবি পেল কি করে? রাজকুমারী, রাজকুমারী, তুমি কেন আমায় এমন হন্যে হয়ে খুঁজছো? কেন ডাকছো? কে তুমি? রাজকুমার? আসবে আসবে, সব রাজকুমাররাই স্বয়ংবরে আসবে। এখন ওঠো তো, ওঠো, স্নানের সময় হলো তো। আচ্ছা সখী, যারা আসবেন তাদের মধ্যে উনি কি আসবেন? উনি? উনি তো আবার কে? যিনি আমায় খুঁজছেন হন্যে হয়ে, আমার জন্য যার চোখে জল, কি মায়া দু চোখে। আমি যে স্বপ্নেই তাকে দেখে মন দিয়ে ফেলেছি সই। কি মুশকিল, সে কোন দেশের রাজা না রাজকুমার নাকি বণিক আমি জানবো কি করে সখী? আরে স্বপ্নে যতটুকু দেখেছি তাই তো বললাম। তুই মায়ের কাছে যা, গিয়ে বল আমি বলেছি স্বয়ংবর সভা এখন বন্ধ রাখতে। মাকে গিয়ে আর বলবার দরকার নেই, মা সব শুনেছে। কিন্তু তুমি তোমার পিতাকে বাধা দেবে কি করে? দিনক্ষণ যে সব ঘোষণা হয়ে গেছে। মা, তুমি যেমন করে পারো পিতাকে এই কাজে বিরত রাখো। আমি যে তাকে ছাড়া আর কাউকে বিবাহ করব না। আহ, কি যন্ত্রণা বলো দেখি। কাকে দেখলে তুমি স্বপ্নে অমনি তাকেই বিবাহ করবে? এ আবার হয় নাকি? মা, সে আমাকে দেখার জন্য ব্যাকুল। সে খুঁজে বেড়াচ্ছে আমায়। তাকে আমি কি করে কষ্ট দিই বলো? বেশ, সেই অজানা মানুষের জন্য তোমার আকুলতা আমাকে বিচলিত করছে। আমি বেশ বুঝতে পারছি যে তুমি সেই রাজকুমারের কাছে নিজেকে সমর্পণ করেছো। তাই তোমার মন রাখতে আমি যাচ্ছি, তবে কার্যসিদ্ধি হবে কিনা বলতে পারি না। কি এক অসম্ভবের চিন্তায় মেতেছেন রাজকুমার। এখানে আমাকে নজর রাখার দায়িত্ব দিয়ে রাজকুমারীকে নিজেই খুঁজতে বেরিয়েছেন। কি যে হবে! পাহাড়পুর মানে তো সেই খাড়াই উত্তরের রাজ্য। বেশ, রাজকুমার আসলেই আমি জানাচ্ছি। খবর যদি যথার্থ হয় তুমি পুরস্কার পাবে। নেই নেই, সে কোথাও নেই। দীর্ঘ পথ সন্ধান করে এলাম আমি ময়ূর। আছে আছে। হ্যাঁ, সন্ধান পেয়েছো তার? হ্যাঁ রাজকুমার, পাহাড়পুর রাজ্যে রাজকুমারী স্বপ্ন দেখেছে এক রাজকুমারের। মানে আমার মতো সেও স্বপ্নে দেখেছে আমাকে? হ্যাঁ। আমি যাব সেই রাজ্যে ময়ূর। ময়ূর বন্ধু আমার, তুমি আমাকে হদিশ দাও সেই রাজ্যের, যেখানে আছে আমার স্বপ্নের রাজকুমারী। কিন্তু তার পথ বড়ই দুর্গম। আমি যাব, যত কষ্টই হোক আমি যাব ময়ূর। তুমি শুধু আমাকে পথের নির্দেশ বলে দাও বন্ধু। এখনই? হ্যাঁ, এখনই। তার সন্ধান পাওয়া গেছে জেনে আমার মন উতলা হয়ে উঠেছে। আমার পক্ষে আর বিলম্ব করা সম্ভব নয়। এ কি, তুমি কোথায় যাচ্ছ? আপনার সাথে। না ময়ূর, এ পথ আমার একার। তুমি এখানেই আমার অপেক্ষা করবে। চলি। কি ব্যাপার, তুমি নাকি বলেছো স্বয়ংবর সভা বিরত রাখতে? হ্যাঁ পিতা। কোন বুদ্ধিতে তুমি এমন অন্যায় আবদার জানাও? দেশে দেশে ঘোষণা হয়ে গেছে, বিভিন্ন রাজ্য থেকে রাজকুমার রাজারা রওনা হয়ে গেছেন, রাজ্যের প্রস্তুতি শুরু হয়ে গেছে। জানি পিতা, কিন্তু কেউ বোধ করে আমার পথ চেয়ে বসে আছে। তুমি কি পথে নেমে তার জন্য অপেক্ষা করবে? না, তা নয় পিতা। কেউ যদি তোমার জন্য অপেক্ষা করে থাকে তবে সে স্বয়ম্বর সভাতেও তোমার জন্য উপস্থিত হবে। যাও, তুমি প্রস্তুত হও। যাও রাজকুমারী, তুমি এবার স্বয়ম্বর সভা থেকে তোমার উপযুক্ত পাত্রকে বরণ করে নাও।
এ কি, কাউকেই তোমার উপযুক্ত মনে হলো না? না পিতা, এদের মধ্যে তিনি নেই। আহ, কি মুশকিল! সব রাজ্যের রাজা রাজকুমাররাই তো এসেছেন। এ কি, ইনি কে? কি করে এই রাজপ্রাসাদে ঢুকে পড়লো? রাজকুমারী, এই তো সেই ডাক, সেই কণ্ঠস্বর। এই, একে বের করে দাও। না পিতা। কে আপনি? আমি সুবর্ণের রাজকুমার সুধন্য। আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি রাজকুমারী। অসম্ভব! ছেঁড়া বস্ত্রে রাজকুমার? প্রহরী, একে বিদায় করে দাও। পিতা, ইনি আমার স্বপ্নে দেখা রাজকুমার। এ কি করে সম্ভব? সখী! এই কে আছো? সানাই বাজাও, সানাই বাজাও। বেশ মানিয়েছে দুজনকে, তাই না বল? ঠিক বলেছিস।